বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বিএনপি কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন সাবেক 2 প্রতিমন্ত্রী সহ সংস্কারপন্থী 4 নেতা। তারেক রহমান মুক্তি পাচ্ছেন এমন খবরে হাসপাতালে গিয়ে তারা কর্মীদের রোষের শিকার হন, জানিয়েছেন মোরসালিন বাবলা। 1-11-এর পর সক্রিয় নিষ্ক্রিয় অনেক বিএনপি নেতাই সকাল থেকে ভিড় করেন বঙ্গবন্ধু হাসপাতাল চত্বরে। শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, কর্মীদের ধাওয়ার শিকার হন তিনি। আজকের এই অনভিপ্রেত ঘটনা বিএনপির ভিতরে যারা হটকারিতার সিদ্ধান্ত নিতে চায় তারাই এই কাজটি করেছে। আমি এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, কোথাও কোনো মিডিয়া একটি ছবি দেখাতে পারবেন না যে আমি সংস্কারে গিয়েছিলাম। আমি জেএমবি ভবনে থাকতাম, জনাব মান্নান ভূঁইয়া ভবনে থাকতাম। 2007 সালের নভেম্বর মাসে সেই ভবন ছেড়ে দিয়েছি, কারণ এই ভবন থেকে নীলকুঠির ষড়যন্ত্র হচ্ছিল। তাই এরপরে ধাওয়ার মুখে পড়েন নীলফামারীর সংরক্ষিত আসনের সাবেক এমপি বিলকিস ইসলাম ও বরিশালের সংস্কারপন্থী নেতা আবুল হোসেন। বিকেল 4:30টায় মিছিল নিয়ে আসেন যুবদল সভাপতি সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকতুল্লাহ বুলু। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিরাপত্তা জোরদার করে পুলিশ। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বিএনপি নেতা কর্মীদের হাতে লাঞ্ছিত হওয়ার পর সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, যারা তার উপর হামলা করেছে তারা এর আগে তারেক রহমানের মুক্তির খবর জানতে সকাল থেকে হাসপাতালে ভিড় জমান দলের নেতা কর্মীরা। দুপুর 1:30টায় তারেককে শুভেচ্ছা জানাতে হাসপাতালে আসেন জোট সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, কিন্তু হাসপাতালে আসার কিছুক্ষণের মধ্যেই জনরোষে পড়েন তিনি। কর্মীদের ধাওয়ার মুখে এক পর্যায়ে পুলিশ উদ্ধার করে নিয়ে যায় তাকে। আমি ছাত্র দলে জন্মগ্রহণ করেছি, আমি সংস্কার করতে পারি না। আজকে যারা আমাকে সংস্কার হিসেবে আখ্যায়িত করেছে তারাই হচ্ছে ওই চক্রান্তকারীদের ডালা। এরপর বিকেল 3:30টায় মিছিল নিয়ে জোট সরকারের উপদেষ্টা বরকতুল্লাহ বুলু হাসপাতালে এলে নেতাকর্মীরা তাকেও লাঞ্ছিত করে।
কর্মীরা তার পরিধেয় কাপড় ছিঁড়ে ফেলে। কর্মীদের ধাওয়ার মুখে এক পর্যায়ে বুলু পালিয়ে এলাকা ছাড়েন। এভাবে কর্মীদের রোষের শিকার হন নীলফামারী থেকে সংরক্ষিত আসনের সাবেক মহিলা সংসদ সদস্য। মোট 13টি মামলা থেকে জামিনে মুক্ত হলেও শাহিন হাওলাদার ও মনিরুজ্জামান মনিরের তোলা ছবিতে রিপোর্ট করছেন জিএম তসলিম। বিএনপির হাজার হাজার কর্মী সমর্থক যখন তারেক রহমানের মুক্তির অপেক্ষায় মিছিল স্লোগানে উত্তাল, তখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে এসে প্রতিরোধের মুখে পড়েন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন এবং সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকতুল্লাহ ভুলু। 4 দলীয় জোট সরকারের আমলে হাওয়া ভবনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই দুই নেতাকে দেখেই সংস্কারপন্থী আখ্যায়িত করে ক্ষোভে ফেটে পড়েন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা বুলুকে কেবল কিল ঘুষি দিয়েই ক্ষান্ত হননি, ছিঁড়ে ফেলেন তার শার্ট। পরে বরকতুল্লাহ বুলু একজন সহকর্মীর শার্ট পরে পুলিশের সহায়তায় দ্রুত ওই এলাকা ত্যাগ করেন। এর আগে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে দেখেও একইভাবে উত্তেজিত হয়ে পড়েন কর্মীরা। তারা মিলনকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এ সময় সাংবাদিকদের এহসানুল হক মিলন বলেন তিনি কখনোই সংস্কারপন্থীদের সঙ্গে ছিলেন না। আমি সংস্কার করতে পারি না। আজকে যারা আমাকে সংস্কার হিসেবে আখ্যায়িত করেছে তারাই হচ্ছে ওই চক্রান্তকারীদের ডালা এবং এটাকে সেই জন্য আমি দাঁড়িয়ে আছি। আমি দেখতে চাই তারা আমার সামনে এসে আমাকে পরে সংস্কার করবে। এদিকে বিএনপির তারেক রহমানের মুক্তি উপলক্ষে গত কয়েকদিন ধরেই শাহবাগের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল চত্বরের সামনে ছিল প্রচন্ড ভিড়। তারেকের মুক্তির মুহূর্তে হাসপাতাল চত্বর পেরিয়ে তা পাশের রাস্তা পর্যন্ত গড়ায়। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।